সুন্দর সিটারি, পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। মানে ধর্মের মসজিদ দেশের ভিতরে তালা আটকায় রাই, হ্যাঁ চালা এমনি বাইরে দিয়ে চলে, হ্যাঁ হ্যাঁ ধর্মের দিকে না আমরা আছি না, কথা ঠিক আছে না? সিএনজি স্টালিকে আল্লাহ আসে না, আমরা চাঁদা গান 50 দেবটা মার্কা লাগা ফায়রা লাগা। এরপরে আমরা তাকে ভালো নিবের সময় 500 এনে কাজিয়ার সময় এখানে তো আল্লাহ নাই, ধর্ম নিরপেক্ষ মানে কি? তো তাইলে তুই মিল্লাতে রাসূলুল্লাহর দরকার নাই, তোর মুখটা বাঁধি কবর যখন রাখবো তুই কইস বলে মিল্লাতে ধর্ম নিরপেক্ষ, তুই ধর্ম নিরপেক্ষ। তুই দেখ যদি আমার কথাটা জাল জড়ি বুয়া হয়, এ 3টা কারণে কারবালার ঘটনাটা ঘটছে। এরপরে মদিনার গভর্নর বড় দিলওয়ালা লোক বলছি দি, এরপরে ফালতাছে ওয়ালিদ ইবনে মুগীরা। এরপরে মারওয়ান, পূর্বের গভর্নর মারওয়ান শিকারিটা ছাড়ি দিয়েছেন, তারা ডিসি হাউসে মারলেন না কেন? এরপরে ওয়ালিদ ইবনে উতবা কয়, উনি ব্রড মাইন্ডের লোক, আল্লাহি ইয়া মারওয়ান, ও মারওয়ান আল্লাহর কসম দিয়া বলছি, মা উহিব্বু আন্না লিদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম পৃথিবীর সব স্বর্ণ রাজত্ব যদি আমাকে দাও, ওয়ান্নি কাতালতুল হুসাইনা, দিয়া যদি বলো হুসাইনের মারিবাল্লাহ, হায় হায় আনপালা লাউবায়, আর হুসাইন যদি তারপরে বলে দে আমি এই মুয়াবিয়ার বায়াত করব না, আমার যদি সমপরিমাণ সম্পদ দাও তারপরে আমি হুসাইনরে মারব না, ওয়াল্লাহি ইন্নী লাযুন্নু আন্না মান ইয়াকতুলুল হুসাইনা ইয়াকুনু খাফিফাল মিজানি ইয়াউমাল কিয়ামা, কারণে হুসাইনের গায়ে যারা হাত দিব তারা চিরজাহান্নামী হয়ে যাবে, মিজানের পাল্লা তাদের ভারী হবে না, আমি মারতে পারি না, সাহসটা মিস করিয়েন না, আটকাইছেন যেন মারেন। এই ওয়ালিদ ইবনে উতবা অনেক ভালো মানুষ, শুধু ক্ষমতা আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ করে দিছে। আল্লাহর যে নেককার বান্দাগুলা দেখেন, জীবনে একটা মূর্খ চুরি করানো ইচ্ছা করি শুধু ক্ষমতাটা ঠিক এলাই 40-50টা মামলা দিয়ে দিছে, প্রতিদিনে খালি কোর্টের মধ্যে দৌড়াদৌড়ি করে, শুধু ক্ষমতাটা আল্লাহ। আপনি জানেন একটা লোকের ছেলেমেয়েরা যখন কাঁদে, আব্বু তুমি জেলে চলে যাচ্ছ, তামাম পৃথিবী দিলেও তো তাদের এই ক্ষতিপূরণ দিতে পারবেন না, কত কষ্ট তাদেরকে দিছে। ফাঁসি নিশ্চিত করি, গেঁডির রগও কাটি দেয়, হাত পায়ের রগও কাটি দেয়, ডাক্তার সাহেবেরা ম্যাজিস্ট্রেট সাহেবেরা রবের সামনে কিভাবে চোখ দিয়ে যাবেন? সে সময় কই দিন আল্লাহ আমি না চাকরির জন্য, চাকরির সিস্টেম আর কি, আল্লাহ আমরা এভাবে রক্ত কাটি দিছি, আল্লাহর দরবারে কি সারবেন? সারবেন? প্রয়োজনে এই চাকরি রিজাইন দিয়ে দিবেন। আবার অনেকে 20 দিন 10 দিন জেল মুক্তির লাই, ওই সাজান্যকে মরে গেছে না সাজান্য, হ্যাঁ ও জেলে তো কত মুক্তির লাই হাসি রসি টান দিছে, রবের সামনে কি জবাব দিবেন? শুধু স্বার্থের কারণে আমরা ইসলাম তারে শেষ করে দিছি। বড় স্বার্থবাজি হন জান্নাত দখলের জন্য। আসেন ইসলামের দিকে আসেন, তওবা করে ফিরে আসেন। আমরা আপনাদের পথপানে চেয়ে আসি, আপনাদের কি নিয়ে আমরা জান্নাতে যাব। আমরা তো আপনাদের কাছে কিছুই চাচ্ছি না, আমরা চাচ্ছি কোরআনের বাণী এত সুন্দর, রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন বাণীগুলো চলো। কোরআন শুধু মসজিদে নয়, কোরআন অনুসারে ইউনিয়ন পরিষদ চলবে, ইউনিয়ন চালায় আল্লাহ রসুল দেখা দিচ্ছে। কুমিল্লা তারপরে কেন্দ্রীয় পোস্ট অফিস চলবে, কুমিল্লার ডিসি অফিস চলবে, ফৌজদারি সিভিল ক্রিমিনাল কোর্ট এগুলো চালাই আল্লাহ রসুল দেখাই দিছে। পুলিশ বিভাগে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে যেভাবে আল্লাহ বলছে এভাবে চলবে। আমরা চাই প্রত্যেকটা মুসলমানকে জান্নাতের পথের দিকে নেওয়ার জন্য, এই তো আমাদের আশা প্রত্যাশা, ঠিক কিনা? কিন্তু আমরা কারবালার মতো শুধু ক্ষমতার জন্য আমরা নিরীহ নিরপরাধ মানুষগুলোকে হত্যা করতেছে। তাম পৃথিবীতে হত্যার মহাযজ্ঞ মহা আয়োজন চলতেছে। আল্লাহ আপনি আমাদেরকে সেভ করেন, পড়ে আমিন। এরপরে ওয়ালিদ ইবনে উতবা তাকে বরখাস্ত করে দিছে, করে আমর ইবনে সাইদকে মদিনার প্রধান গভর্নর করলেন, আর প্রধান সেনাপতি করছে আমর ইবনে জুবাইকে। বারবার ইয়াজিদি ক্ষমতা লোকবল প্রশাসক চেঞ্জ করে, সংক্ষেপ কথা। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে ফাড়া দিছে ইয়াতে কুফাতে। কিতাবান ইলাল হুসাইন। আর কুফার লোকেরা 150টা সিঁড়ি দিছে, সিঁড়িগুলা দেখি উনি সহজ সরলে বিশ্বাস করছে কুফার মানুষে আমায় চায় চায় রে।
কত মানা ওনারে করছে, আস্তে আস্তে আমি বলবো। উনি কয় না আমি যাবো। সুম্মা বাসু হানি ইবনে সাবিঈ ওয়া সাঈদ ইবনে আব্দুল্লাহ আল হানাফি ওয়া মাআহুমা কিতাবুন ফিল ইস্তিগজাল ফি সাইর ইলাইহিম। এরা ও সাবিঈর কাছে দিছে, ক হোসাইনের ক সকাল আইবেল্লাহ। কুফার মানুষের মতো এরকম সিটিং দুনিয়াতে নাই। এগুলো এত শেয়া নাই, হামদি হোসাইনের নিয়ে যাব করে। ওই মামুন ভাই যেটা কইছে, এই পর্যন্ত কতজনে ক্ষমতা তাইয়ে আয় আফসারি যদি নির্বাচনে খাড়াই আর বাড়ির ভোটগুলো হইতাম না। ব্যাকে মিলি করবো কেন গো, বুঝে দেখছি নাকি কি কত লেবড়া এত বড় হুজুর, কারণ রাজনীতি করে সিটিং বাট পারে না, কি দরকার হবে না এদিনও কাটাইলো। বিশ্বাস করবো ইউনিয়ন আমাদের 2 ভোট হইতাম না, ঠিক কিনা? এই হুসাইনেরা, এই কুফার লোকেরা সিঁড়ি দিছে হামদি নবীর বংশ ধ্বংস করিবার লাই। এই কুফার লোক বাংলাদেশও আছে। হ্যাঁ, এ জালাল ভাই নুর হোসেন ভাই মিছিল দিলে দেখবেন আছে আছে কতক্ষণ ফিডার লগে দৌড়ানি লগে কেউ নেই, আমি এতিমের মতো গাড়া দিছি। আহা, এটা কুফার সিস্টেম, সিরিয়া সিস্টেম। এটা কেন বললাম? আলেম ওলামারা তো বোঝে না। এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রথমে ভূমহাদেশ দখল করিবার পর উনিও আলেম ছিল, শাইখুল হাদিস ছিল, আল্লাহর ওলি ছিল, তিনি দেশ দিয়ে গেছে। তাইলে দেশ প্রথম স্বাধীন করছে কারা? আলেমেরা। কারা? এরপরে এই 1757 সালে দেশটা লই গেল কারা? ব্রিটিশেরা। কারা? এই 19 জন অফিসারের সিটারির কারণে। রায় বল্লভ, জগৎ শেঠ, তারপরে মিরন, এরপরে কি আর জাফর আছে না, মীর জাফর, এইগুলোর সিটারির কারণে লর্ড ক্লাইভ ক্ষমতাটা নিয়ে যান। তারপরে এই মীর জাফরের কাছে বার্ষিক খাজনা 52 লাখ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যস্ত হয়ে গেছে। ফলাশির যুদ্ধে 6:57 1957 সালে স্বাধীনতার সূর্য ডুবছে কত বছরের লাই? 190 বছরের লাই ডুবে গেছে। এরপরে ব্রিটিশেরা আয়ো সিপাহী বিপ্লব, তাও আলেম ওলামারা করছে। মীর নিসার আলী তিতুমির আলেম হক্কানি রব্বানি তাগরে মারিয়ে গেছে আলেম গুলারে। এরপরে 1830 সালে হুজুরকে করে যে মার দিছে, প্রত্যেকটা গাছে গাছে ভারতীয় উপমহাদেশে আলেমের ঘরে মারি লটকে রেখেছে লাশ ব্রিটিশেরা। সিপাহী বিপ্লব হুজুরকে করে আর রাখতে মেন। তখন মাওলানা এই কাসিম নানতুবি রহমতুল্লাহ ইসলামটার রক্ষার জন্য কাওমি মাদ্রাসা শুরু করে দিছি। হুজুরেরা সব তো দায় গেছে, যতগুলো কুমিল্লা এই খাসের দিঘি করে দিছে। ওই যে নবাব সিরাজউদ্দৌলার আমল, আমরা 500 বছর তো চালাইছিলাম মোগল আমলে, এই খাসের বড় বড় দিঘিগুলা সব এগুলা মুসলমানদের অধীনে ছিল। 190 বছর তারা দূরে থাকার কারণে এসিএস খতিয়ান ব্রিটিশেরা এগুলা করে খাস করে রেখেছে, এমনি এমনি করে রেখেছে। যে মাইটটা দিছে হুজুরে করে কেন বলতেছি, এরপরে 71 সালে যাক আর পাকিস্তানি বাইরা যা জুলুমটি করলো, দেশ স্বাধীন হলো, কোনো আলেম ওলামা তো মুক্তিযোদ্ধারে মারানো অস্ত্র হাতে লয়নি। পাকিস্তান হয়তো অনেকে সাপোর্ট করছে, আজকে কর্নেল অলি কথা বলছে, জামাত পাকিস্তান সাপোর্ট করছে, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। আমরা বলছি যে এই বাঘের হাতে তো হিয়ালে তো বাঘের হাতে জামাত তাঙ্ক দরকার নেই, আমরা আমাদের নিজস্ব শক্তিতে স্বাধীন হব। এই কথাটাই ছিল জামাতের। কারো গায়ে হাতও দেন, কিন্তু স্বাধীনতার পর কত কত মহাক্কা গালে মেরেছে, মার দিছে। ও আহারে মার লাগস তোরা তোরা সিন্নিকাস তোরা, হুজুরটি মারি শেষ। আহারে মাইরো শেষ মেশ। 13 সালের 5 মে এই ফোলাইনটি ঢাকা শহর তো চেনে না, কাউমি মাদ্রাসার ওলানটি রে কি মাইটটা দিছ। রাজ্জাকে বেটকাই বেটকাই কর ক্লিয়ার করে গেছে। কি মন্ত্রী না এতে? হ্যাঁ, নাঙ্গলের কুঁড়ি মন্ত্রীকে। আল্লাহ তুমি নিজ দায়িত্বে বিচার করো আল্লাহ। তালেবুল ইলমের কলিজা সিবাই খাইছে আল্লাহ, আর রব তুমি তার বিচার করো। ক্লিয়ার করে গেলেছি, বেটকাই কয়। এরপরে এই নেজামি সাহেব, সাইদি সাহেব সহ কামরুজ্জামান সাহেব, আব্দুল কাদের মোল্লা, নিরীহ মানুষ। কাদের মোল্লা কমিউনিস্ট থেকে আইসে ইসলামী আন্দোলনে, বর্তমান আমির জামাত, তিনিও তো জাসদের নেতা ছিলেন। কোরআন পড়ি কোরআন এমন এক নেয়ামত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মতো ক্যাডারের কোরআনের রঙে রঙিন করে জান্নাতের মেহমান বানাইছে। তাইলে এই আলেমগুলারে কি অন্যায় কি অপরাধ তারা করছে,
এটার নাম কারবালা। সামনে হুজুরেরা তেমন দাওয়াতি কাজ করে না, বেগুন খুশি নির্বাচনে হালুয়া রুটি খাইব, হুজুরেরা কয় হ্যাঁ কি বক্তৃতা মারে। হুজুরও আমি আপনাদের ছোট ভাই হিসেবে দাবি রাখি, নির্বাচনের স্বপ্ন দেখিয়ে না, উম্মতকে দাওয়াত দেন, দাওয়াত দেন। এই সুযোগ আর পাইতেন ন, সামনে মায়ের আর মায় দেখবেন তাগুতেরা এক, তাগুতেরা এক, দোনো বাড়ি এক হয়েছে, মার দিব আপনাকে হুজুরকে করে লেখি রাখেন আমার কথা, আমনগরে কচু কাটা করিয়ে লেব। উত্তরণের পথ মানুষকে বেশি বেশি দাওয়াত দেন, দাওয়াত দেন, বুঝার দোনো পার্টিরে দড়ি দড়ি মসজিদে নিয়ে আসেন, আল্লাহর ভয় দেখান তাদেরকে, একামত দিনের ইম্পর্টেন্সই দেখান না। হুজুর মোটো হয়ে যান, নির্বাচন করবো হুজুরে, না আমরা দাঁড়াও। ইতিহাস কি বলে? আমি তো ছোট্ট মানুষ, আমার তো বয়স বেশি না। এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত নিরীহ মানুষগুলো আলেমল আমার রক্তের বন্যা। কারবালা হোসেনটা দিলে তাহলে আনু কারো মুরকা চুরি করছি নি, কারো লোকে খারাপ কথা কইছে, আকাশের ছাপ ফেলে এত সুন্দর চেহারা হুসাইনটা দিলে তাহলে আনু। এ একমাত্র হুসাইন বিশ্বনবীর কাঁধের উপরে চড়ছে, যে বিশ্বনবী বোরাকে চড়ে আল্লাহর বাড়িতে যায়, সেই হুসাইনের নির্মম ভাবে মারছে। এই সেই উম্মতে মোহাম্মদী আমরা আলেমেরা, আপনারা দাওয়াত দেন, দাওয়াত দেন। অন্যদিকে তাকাইবেন আমাদের সুযোগ নাই। তাম পৃথিবীর মানুষগুলোকে দাওয়াত দেন, সামনে কারবালা আইতেছে, যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, রেডি হয়ে গেছে। 228 রাষ্ট্রটি কিচ্ছু থাকতো না, প্লেয়ার স্টেডিয়ামে 3টাই থাকতো, মেসি, নেইমার, ডি মারিয়া। চীন, রাশিয়া, আমেরিকা, তোরা কার খালে তোকে বেলো নাই, একটা মার দিবার ঠাস বাইসপি কেমনে আল্লাহ জিকির, বাইসপি কেমনে আল্লাহ জিকির, আল্লাহ জিকির টোল বাজাই ওই ফিকা প্লাতে হিটানো, এটা সিটার, এটা জাল নোট, কি নোট। আর একবার আইনো মাহফিল আইছে, এত হিন্দি লাগা দিছে, মালিকে প্রেমের ফেহেরি গো ঘাটে। আল্লাহ নবীর ক্লাসের 1,25,000 সাহাবী কেউ এটি করছে নি, হিম হু জিকির করছে নি, হ্যাঁ হিম হু করছে নি, এসব জিকির করছে নি। তাহলে এটা জাল নোট, কি নোট? তুই আল্লামা হযরত গুগল শরীফ সার্চ দিস, আল আজকারু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা সালাত, নামাজের পর নবীজি কি কি জিকির করছেন, ইংলিশে লেখ, বাংলা লেখ, আরবিতে লেখ, ফাপ করে চলে আল্লাহ রাসূল কি জিকির করছে। এটা হলো সিটারি জিকির। নবীজি কোনোদিন ঢোল ফিটে জিকির করছে নি। আমাদের এদিকে একটা জোরাইছে, আমার মরণ কালে ঢোল বাসিবা যাইও তরিকার বায়ু, মরণ কালে ঢোল বাসিবা যাইও, নাউজুবিল্লাহ কয় না। সেদিন না ইন্দোনেশিয়া হোটেলের মধ্যে ঘুরতে আমার গান ওটা বাসি আইল, দেখলাম যে মা এত মোর্শেদের লেখা পাগল, মোর্শেদের এদের কনমইলি যে ভাই কইতে চাইতাম না, তাই একটু হোটেলের সময় কাটাইলাম, দেখছে লে দিছে, আমার জীবন ধন্য করি রে সালে বাবা তোমারে পাইয়া, আমার জীবন যৌবন সব দিয়েছি, আমার জীবন যৌবন সব দিয়েছি বাবা তোমার চরণে লোটাইয়া রে, তোমারে পাইয়া। এগুলো শিরক বেদাতি কথা। আপনি যদি গান কথামালা গাইতে হয়, সাইমনের মতো গাইবেন, কলরবের মতো গাইবেন, সিন্দাবাদের মতো গাইবেন, আপনি এইভাবে গান না। আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমারে পাইয়া, আমার জীবন যৌবন সব দিয়েছি আল্লাহ, জীবন যৌবন সব দিয়েছি আল্লাহ তোমার নবীরে খুঁজিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে রে মহান আল্লাহ, পড়ছি দুই নয়নে, যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে রে মহান আল্লাহ, পড়ছি দুই নয়নে, সেই দিন হইতে কোরআনের রাজ, সেই দিন হইতে কোরআনের রাজ
কায়েমের স্বপ্ন দেখি রে মহান আল্লাহ তোমারে পাইয়া, ফিলিস্তিনে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া। সাইদি সাপ কলঙ্কিরে হইল, নাজামি সাপ কলঙ্কিরে হইল তোমারও লাগিয়া রে মহান আল্লাহ কোরআনের লাগিয়া। যত দুঃখ পার করিলাম আল্লাহ, যত মামলা পার করিলাম আল্লাহ তোমার নূর দেখিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। গান চলুক না, তবে গানে শিরক মুক্ত থাকতে হবে, বেদাত মুক্ত থাকতে হবে, ফিতনা ফাসাদ মুক্ত থাকতে হবে। গান চলুক, অসুবিধা কি? আমরা তো সেই গানের শুধু বাদ্যযন্ত্র হারাম, অশ্লীল গান হারাম, এগুলো ইসলাম অ্যাপ্রুভাল করে না। কথা ঠিক কিনা? আকসার কবি সাহিত্যিক গায়ক এবং সিটিং এই বৃচ্ছাসরার মতো চলে। কেমনি হেতে লিখলো? হ্যাঁ, কি কয় না তে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। দেখছেন প্রেমিস্টিকে কিভাবে প্রমোট করে গানটা, ফরকিয়া এনে লেখক আর গায়কের এনে গিরেছে সিয়েলা, এত দেখতে তো ছবি এত লোকে না এনে রয়েছে না কানে গালে গেছে, ঠিক না? মুসলিম মিল্লার গান হবে এভাবে, যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে, আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা। হাত শেষ তো আমাদের, এই কালা ফাঁটাই কেয়ামত নিয়ে আসছে, ঠিক কিনা? এই কালারাই আমাদেরকে শেষ করছে। প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উড়িয়ে আগে এটারে ঠেলে গালি আল্লাহ ফেসবুকের টোকায়। হ্যাঁ, এটা আগে মুসলমানদের ঘর থেকে কোরআনের বাণী ভেসে আসতো, কোরআন তেলাওয়াত ভেসে আসতো। আজ সেদিন আর নাই, অতি শীঘ্রই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। প্রিয় বন্ধুরা, আসি আমরা এবার অন্যদিকে। তো এরপরে এই কুফার মানুষগুলো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাম দিয়ে নিয়ে গেল, সেখানে মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো। কত বারণ যে করলো, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্বাস্থ্য ভাই পর্যন্ত মানা করছে, হুসাইন এতদিন রাজনৈতিক উত্তপ্ত 16 বছরে কোনোদিন আমরা কিছু কই না, আমরা যাইয়েন না। ইয়া ইবনে আম্মি ইন্নী আতাসাব্বারু, দেখছেন কি সুন্দর হাদিস, তিনি বলতে আছে হুসাইন বহুত ধৈর্য ধরেছি, ও হুসাইন বহুত ধৈর্য ধরেছি, আমি দেখতে পাচ্ছি শিউর আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। ও হুসাইন, ও হুসাইন, আর নাম মানাইতে আমরা যাইয়েন না কুফাতে, আন্না আহলাল ইরাকে কাউমুন গাদারুন, ইরাকের মানুষগুলা গাদ্দার, সিটিং, এগুন টিয়া খায়, ভোট দিয়ে লাগবো আফারে, এগুন টিয়া খায়, বাইসা পেরে সিল মারবো রে, ঠিক না? কয়েকগুণ গাদ্দার ফালাত তাকতারান্না বিহিম, আপনি হিগুনের হাম হরিয়েন না, আকিম ফি হাযাল বালাদ, আপনি খানায় খাবার এখানে থাকেন। ও স্বাস্থ্য ভাই হুসাইন, তুমি যাইও না, তুমি যাইলে নবীর বংশ শেষ হয়ে যাবে। হুসাইন, তুমি যাইও না, হাত্তাইয়ান ফি আহলালে রাগ, যদি তারা তোমাকে ক্ষমতা দিতে চায় ইরাকবাসীরা, তাহলে ইয়াজিদের তারা ক্ষমতা থেকে আগে অপসারণ করুক, তারপর তুমি যাইও। তারপরে সুম্মাকদাম আলাইহিম ওয়া ইল্লা ফাসিরিল ইয়ামান, ও হুসাইন, যদি তোমার খারাপ লাগে তুমি ইয়ামেনের দিকে চলে যাও, তোমার আব্বার কলজার টুকটার লোকগুলা সেখানে আছে, ফাইন্না বিহি হুসুনান ওয়া শিয়াবান, সেখানে ক্যান্টনমেন্ট আছে, সেখানে তুমি লুকাই থাকিও, আল্লাহ জিকির করিও, একামতে দিনের কাজ করিও।
করিও, বলে আবিকা বিহি শিয়াতুন ওয়া কুন আনিন নাসি ফিমা সিলেন, সেখানে তোমাদের মহব্বতের লোকেরা আছে, ওয়াক্তুব ইলাইহিম ওয়া বুসা দুআতাকা, সেখানে লেখালেখি করো, আস্তে আস্তে তালিম তারবিয়ত তাবলীগের কাজ করো। হোসাইন তুমি ইরাক যাইও না, যাইও না, যাইও না রে, ফাইন্নি আরজু ইযা ফাআলাত যালিকা আইয়াকুনা মা তুহিব্বু, হায় হায় যদি তুমি যাও তোমার শেষ করে দিবে। ফাকাল আল হুসাইন, হুসাইন বললেন ইয়া ইবনে আম্মি, ও শাস্ত ভাই হুসাইন, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্নাকা নাসিহুন শাফিক, আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক সংকটের সময় তুমি আমাকে ভালোবাসতেছো হুসাইন, তোমারে ভালোবাসার দাম আমি দিতে পারবো না। ওয়ালাকিন্নী কাদ আজমাতুল মাসীরা, তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কুফাবাসীর আমন্ত্রণে আমি সাড়া দেব। একামতে দিনের অতন্দ্র প্রহরীরা আপনাদেরকে আহ্বান করেছে, আপনারা যদি তাদের ডাকে, এরা যদি আপনাদের ডাকে সাড়া না দেয় তাহলে গুনাহ হবে, আর আপনাদের ডাকে তারা সাড়া দিয়েছে, আপনারা যদি তাদেরকে আনসারের মতো সাহায্য না করেন, মহান মনিবের দরবারে আপনাদেরকে জবাবদেহি করতে হবে, ঠিক কিনা? এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষবারের মতো অনুরোধ করে কয়, ফাকালা লাহু ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সাইরান ফালা তাসির বিআওলাদিকা ওয়া নিসাইকা, স্বাস্থ্য বাইরে যদি তুমি কুফাতে ইরাকে চলে যাও, তোমার আমি শেষবারের মতো বলি তুমি একা যাও, তোমার ছেলে মেয়েগুলারে নিও না, বাল বাচ্চাগুলারে নিও না, আমার ভয় লাগে তোমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো স্ত্রী পুত্র সকলের সামনে তারা জবাই করছে, তোমার কচি কাছার ছোট্ট সোনামণিরা তোমার শাহাদাত দেখিয়ে ঠিক থাকতে পারবে না, তুমি তাদেরকে মক্কায় রেখে যাও, তুমি একা একা চলে যাও। ফাওয়াল্লাহি ইন্নী লাখাইফুন আন তুকতালা কামা কুতিলা উসমান ওয়া নিসাউহু ওয়া ওয়ালাদুহুম ইয়ানজুরুনা ইলাইহি, যেভাবে ওসমানের হত্যাটা তার ফ্যামিলিরা দেখলো, তোমাকে এভাবে দেখবে, তুমি একা যাও, ফ্যামিলিকে নিও না। তো তিনি চলে যাচ্ছেন, শেষমেশ আব্দুল্লাহ ইবনে জাফর চিঠি লিখে, আব্দুল্লাহ ইবনে জাফরও চিঠি লিখে দিছে স্বাস্থ্য বাইরে, ছেলের মাধ্যমে বাতিজের মাধ্যমে পাঠা দিছে যে যাচ্ছা, ইহাইয়া মক্কার গভর্নর ইহাইয়া ইবনে সাইদকে পাঠাই দিছে, আর বাইগারে ফিরাই আনেন না। ইমাম হুসাইন কেন বুঝতেছে না? এরপরে হুসাইন আবার রোমান্টিক একটা জবাব দিতে আছে, ইন্নী রাআইতু রুইয়া, ও দুনিয়ার মুসলমানেরা রে, ও আমার স্বাস্থ্য ভাই, ও বাতিলে তুমি এসেছো, শোনো, আমি স্বপ্নে দেখেছি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি, আমার অনিবি আমরিন ওয়ানা মাদিন লাহু, আমার আল্লাহ রাসূল একটা কাজের অর্ডার দিছে, আমি সেদিকে যাচ্ছি, ওয়ালাস্তু বিমুকবিরিন বিহা আহাদান হাত্তা উলাকি আমালি, আমি এই স্বপ্নের ব্যাখ্যা কাহারও কাছে বলবো না যতক্ষণ না আমি স্বপ্নটা ওইভাবে বাস্তবায়িত হতে দেখি। অর্থাৎ আল্লাহর নবীর আমন্ত্রণে তিনি সেখানে চলে যান। এই ইসলামী আন্দোলনের লোকগুলো আসলে আল্লাহর ইশারায় তাদের কলবে এলহাম হয়, তারা শাহাদাতের পানীয় পান করে করে আল্লাহর কাছে চলে যাচ্ছে। মূলত যারা শহীদ হইল তারা বাঁচি গেছে, আমরা যারা আছি কি ফেতটাতে যে আমরা পড়বো আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা ঠিক কিনা? এই যে যারা ফালাইছে কতবার মৃত্যু কামনা করে, আল্লাহ কিনলে জীবনটা রাখছে, মারিয়ে লাতা। নবীজি বলছেন কিয়ামতের আগে আগে মানুষ কবরস্থানে শুয়ে যাইব, ইয়েতা মার্রাগু বিহীন কামা ইয়েতা মার্রাগু দাব, যেভাবে 34 পর্যন্ত গড়াগড়ি গায় কবরাই হতে থাকবো। কাহারে জামাল ভাই আর আগে মরি গেছে 10 বছর আগে, আল্লাহ এই কবর যদি আমি হইতাম, বিশ্বযুদ্ধটা লাগলে প্রাণ তো খুলি আল্লাহরে দিয়ে লাগি, এ যেগুন মজা মারছে না, কতবার মূর্তি আছে আল্লাহ রুডা লইছেন কই না, আল্লাহ কয় এত সোজা না। তো এখন এই তিনি এই শাহাদাতের ইঙ্গিতে সেখানে চলে গেছেন যুদ্ধ, এই তিনি আকর প্রান্তরে যাইয়া বিশাল ঘটনা কারবালার ইতিহাস নিয়ে আমি কিতাবও লিখেছি, সেগুলা বিস্তারিতভাবে বলতে সুযোগ নেই, সময় হবে না। তো 7 মুহররম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পত্র পেয়ে ওমর ইবনে সাদ নিরাশ হলেন। এই ওমর ইবনে সাদ সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল, তিনি সবসময় দোয়া করতেন আল্লাহ নবীর বংশরে যাতে আমি অপারেশনে না যাই। অনেক পুলিশ অফিসার এত ভালো, আল্লাহ আলেমের গায়ে যাতে আমি টাচ না করি, তার হাতে যাতে হ্যান্ডকাপ না লাগাই, কিন্তু দায়িত্ব আসি পড়ে তার কাছে, ভাগ্য খারাপ যে। তো তিনি এই লেফটেন্যান্ট জেনারেল ওনার কাছে দায়িত্ব দিছে কারবালা ঘেরাও করো। 3টে শর্ত দিছে এই আপনার জিয়া কি কর, আরে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুত কি
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুত কি ইয়াজিদ, ইয়াজিদের তিনটা শর্ত দিছে। হয় আমার তারা ভোট দিব, কোনটা কেবো মিউচুয়াল করবো, মিউচুয়াল করো। দুই, নতুবা পানি থেকে তা করে বঞ্চিত করো, ফোরাতের পানির লাইন অফ করো, কান্দির পাড়ের ওয়াটার লাইন সিটি কর্পোরেশনের পানি তার বাসাত দিবে না। তিন, এই হয় বায়াত করো, নতুবা পানি থেকে বঞ্চিত করো। তো এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রস্তাব দিছে যখন তারা আটকাইছে। আমি তিনটা দাবি আপনার কাছে চাই, আমাকে মক্কায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। 2 নম্বর, ইয়াজিদের সাথে আমাকে একটু মিটিংয়ের ব্যবস্থা করা হোক। 3, অথবা কোনো মুসলিম দেশে আমাকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক। এই তিনটা দাবি ইয়াজিদে মানলে কোনো অসুবিধা হইতো নি। এই তিনটা দাবি চাইছে, কোনোটাই মানল না। কিন্তু শেষমেশ যুদ্ধ শুরু। জোহরের সময় ইমাম হুসাইনের পিছিয়ে দিয়ে নামাজ পড়ে। যখন জোহরের নামাজের একামত দিছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সব বেগুনের বলে ইমাম হইব কে? হুজুর আমরা নবীর বংশ, আমরা ইমামতি করান। আসর তো ওনারা জবাই করে, নাউজুবিল্লাহ কর না। ইমামতি আগে এসে নামাজ পড়ে, ঠিক আছে, উম্মত ভোটের বেলা দিত না তো, আল্লাহ 200 ভোট আনাই তুমি কইয়া হাসতে করে দিল চাল এমন কি দরকার এবার রাজনীতিকরণের। যেদিন তো আপনারা আঙুরে ভোট দিবেন, মায়া করবেন, সোনা খাইবেন, আপনার মাইয়াকে আঙুর কাছে বিয়ে দিবেন, সেদিন মনে করি ঠিক আবু বকরের মতো জমিন চাষ হয়েছে। কথা ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব সভাপতির নাতিনের প্রস্তাব দিলে পর্যন্ত আপনি গান নাতিনেরও চালাইতে পারবেনি। কুমিল্লা বিউটিশিয়ান থেকে আমার মাইয়া নাতিনের সাজিয়ে 3 লাখ টাকা লাগে। আফার লগে থায়, আফার বডি গার্ড, ইসলামী লাগান মেয়া পকেট খরচ আছে 3 লাখ। আপনি মসজিদ দোকান টিয়া 10,000, আপনার নাতিনের কেমনে চালাইবেন? তখন ইমাম সাহেব বলিয়েন, দাদা আল্লাহ চালাইব। কি চালাইব? বিশ্ব রোড থেকে জাঙ্গাইলে তো মাছ আনবেন, বিশাল ওয়াল মাছ, যাই দেন টাকা 20-10 টাকা, মাছের দাম আসছে 30,000। আরগুলো যদি চায় করবেন বেলা আল্লাহ দিব, অসুবিধা নেই। হুজুর করে ভালোবাসার বেলা আইলে আল্লাহ দিব, বেতন দিবে বেলা আইলে আল্লাহ দিব, নাতিনের বিয়ে দিবে বেলা আইলে আল্লাহ দিব। ভোটে যদি হুজুরে খাড়ায় জনগণের সেবা আল্লাহ ওটার দরকার আছে বেশ মতো। এটি কিন্তু সিটিং বাটপারের কাজ। তো সিটিং বাটপার তো আপনি করলে তো হাতে ফাঁস করলে তো আবার খাইবে 1,000 কোটি 36,000 কোটি সমানে খাইব। আর খাতের বালু মারি আর খাতে আনতে 10,000 টাকা চাঁদা দেওয়া লাগে। কইলাম ইয়ে এক ট্রাক্টার লই যাবে, তার মেয়ে এক ট্রাক্টার নেন না, জানেন 10,000 টাকা রাত 8টা তো, তারপরে আমি বউ পর্যন্ত যা নিতে আরে কি কয় আল্লাহ তো করে। এই সোহাইব আলাইহিস সালামের উম্মতেরা রোডে চাঁদাবাজি করত। সকল নবী যতগুলা অন্যায় করছে এই নবীর উম্মতেরা, এই উম্মতের গুনাহগুলা, এই ফাঁপগুলা সেই উম্মতে মুহাম্মদি করে, পদে পদে অনুসরণ করে। রোডে চাঁদা সিএনজির 20 টাকা করে 50 টাকা করে চাঁদা, কি একটু কোন আল্লাহ কইতে আরে? পৃথিবীর কোন দেশে এই ধরনের এগুলো নাই। নাউজুবিল্লাহ কম সংক্ষেপ করে দিয়ে। তো ওনারে এটা মানল না, ওনারে এই সুযোগ দিল না। শাহাদাতের পূর্বের ঘটনা 9 মুহররম, জয়নব রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছেন, বাইর ফিসে বাইর কাছে দিয়ে বই রয়েছে ঘুমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, তিনি বললেন আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি। ইন্নাকা তারাহু ইলাইনা, ও হুসাইন তুমি আল্লাহ রসুলের কাছে তুমি আসতেছ, তুমি আমাদের কাছে চলে আসো। ফালাতামাত ওয়াজাহা ওয়া ক্বালাত ইয়া ওয়ালায়াতানা, ঘুম থেকে উঠে জয়নব নিজের গালে নিজে চড় মারে আর বলে হায় আমাদের ধ্বংস। ফাকালা হুসাইন, হুসাইন বললেন লাইসা লাকিল ওয়াইলু ইয়া উক্তা উসকুতি রাহিমাকির রাহমান, ও জয়নব, ও আমার প্রিয় আফু, তুমি নিজের ধ্বংসের বদদোয়া করিও না, আল্লাহ তোমার প্রতি দয়া করো। এই জয়নবর স্বপ্ন দেখছে হুসাইনেরা, এই আহলে বায়াতের 72 জন সদস্য এই বৈকালবেলা শাহাদাতের অমীয় সুদা পান করবে। নবীর বংশ তাম পৃথিবীতে সকল হাদিসের সনদ আছে, সকল ইতিহাস লেখা আছে। নবীর বংশের ইতিহাস লেখা আসেনি? নবীর বংশ আসেনি দুনিয়াতে? আছে। এই পর্যন্ত সঠিকভাবে বলতে পারবেন একজন নবীর বংশের লোক। ওই রাষ্ট্রীয় ইতিহাসে এই এজিদা হাতে রাষ্ট্রীয় ইতিহাসের নবীর বংশগুলারে এর নামগুলা মুছাই লেছে। এখন পর্যন্ত সৌদি আরবে এরকম নাই। ওই নবীর বংশগুলার লুকাই আছে। এই নবীর বংশ থেকে সাইয়েদনা মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে তাশরীফ আনবেন।
সুবহানাল্লাহ কর। এই উম্মতে মুহাম্মদী এমন আশিকে রাসূল নবী, নবীর বংশের আইডেন্টি কার্ডটাও রাখে নাই, নিবন্ধনটাও নাই, আইডিটাও নাই। তো এবার আপনি সিদ্ধান্ত নেন কিভাবে আপনার জীবন গঠন হবে, কিভাবে আপনার চলবেন, সামনে পরকাল কেমনে আপনার সেভ হবে। তো এরপরে দেখেন 10 মুহররম যুদ্ধের ইয়েলে কিভাবে সাজাইছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 72 জন লোক আছে, 32 জন অশ্বারোহী। জুহাইর ইবনে রিন কুফাবাসী, তিনি এই পক্ষে বক্তৃতা দিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। যখন দলের দিকে মারামারি লাগে তিনি বলেন, কুফাবাসী রে, এখনো সময় আছে রে। ওয়া হাকুম মানাতুমুল হুসাইনা ওয়া নিসাহু ওয়া বানাতাহুল মাল ফুরাত আল্লাযী ইয়াশরাবু মিনহুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া ইয়াতামাররাগু ফীহি খানাজিরুস সাওয়াদ ওয়া কিলাবুহু ফাহুয়া কাল আসীরি ফী আইদিকুম লা ইয়ামলিকু লিনাফসিহি দাররান ওয়ালা নাফা। তিনি বলতেছে, ও কুফাবাসীরা, ও ইয়াজিদের বাহিনীরা, হুসাইনের নবীর বংশকে পানি থেকে মাহরুম করলা, অথচ এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। এই গোমতী নদীর পানি, ফোরাত নদীর পানি কত শিয়াল কুকুরে খায়, ইহুদি নাসারারা খায়। এই পানি থেকে তাদেরকে 10টা দিন মরুভূমিতে আটকাইয়া রাখলা। ছোট্ট সোনামণিদের কাঁদাও নাই, মা বোনদের বুকে দুধ নাই, মানুষগুলারে তাজা মারতেছ, তোমাদের বুঝি মায়া লাগে না? এখনো সময় আছে, নবীর বংশের সহযোগিতা করো, সহযোগিতা করো। কে শুনে কার কথা? তবুও ওনার বক্তৃতা আরো 3000-এর মতো লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে আসছে। পড়ি আমিন। এরপরে ওনার ছেলেদেরকে শিশু আজগরের মারছে। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 36টা তরবারির 36টা তরবারির আঘাতে জর্জরিত করছে, 33টা বর্ষার আঘাত, অসংখ্য তীরের আঘাত, লাশ গোড়ার মধ্যে বাঁধি শেষাইছে। নাউজুবিল্লাহ কর। আর আমাদের দেশের ইসলাম হইল কি? হ্যাঁ, ওটা বালা হুজুর হইলে নিয়ে ওটা জেল না, হাসি দে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বালা মুসলমান দুনিয়াতে আসেনি, তো ওনারে কিভাবে 36টা আঘাত কোবাই রেজি রেজি করে গেলেছি ইলিশ মাছের মতো। তারপরে 33টা বর্ষার আঘাত। এই যে আমার ভাই ইয়াহিয়া সিনোয়ার মরবার সময়ও লাড়ি মেলাতে আছে দুশ্মনের। আর ভাই হাফেজ ইসমাইল হানিয়া, আহা ভাইও, আমার ভাই নবীর বংশ সৈয়দ হাসান নাসরুল্লাহকে শহীদ করে দিছে। দলে দলে আমার ভাইরা চলে যেতে আছে। আল্লাহ যাতে আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করে, কোন আমিন।